নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে বানাবো বর্ষাকালের ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপার জন্য আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আমি এবার টিফিন কৌটোর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটা খুবই সোজা আর খুবই সহজ পদ্ধতিতে রান্না করা যায় ইলিশ মাছ ভাপাটা। এবার উপর দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর উপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা আটকে দেবো। একটা কড়াইতে এবার জল দিয়ে দেবো। ইলিশ মাছ ভাপার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ ভাপা করার জন্য আপনারা মাছের মধ্যির পিসটাই নেবেন, তাহলে ইলিশ মাছ ভাপাটা খুব সুন্দর হয়। জলটাকে আমি ঢেকে দিচ্ছি একটু ফুটে ওঠার জন্য। এই দেখুন বন্ধুরা, আমার জলটা একদম ফুটে উঠেছে। এবার টিফিন কৌটোটা দিয়ে দেবো। টিফিন কৌটোটা দিয়ে দিয়েছি, এবার উপর দিয়ে ঢেকে দেবো অন্তত 15 থেকে 20 মিনিট। বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাপা তৈরি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন।